মূল কথা, সুদ যত বড়ই পাপ হোক না কেন, কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, আজকে সব লেনদেন বন্ধ করে বলেন আল্লাহকে, আল্লাহ ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলবেন ঠিক আছে করলাম, যা। কিন্তু বলেছেন ওই যে নির্বাচন, অমুক অমুক, এই চোর সেই, এখন ওর জন্য ক্ষমা চান তো দেখি, মরা পর্যন্ত ক্ষমা চান, দেখি পাপ কেমনে ক্ষমা হয়ে যায়। এটা হবে না, এটা আল্লাহর সাথে জড়িত নয়, এটা মানুষের সাথে জড়িত। এইটা যদি আল্লাহ ক্ষমা করে দেন তাহলে আল্লাহ হবেন জালেম, জুলুমকারী। আর আল্লাহ বলছেন ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আমার উপরে জুলুম করা হারাম করেছি। তুমি মানুষের বদনাম করেছো আর আমি ক্ষমা করে দেব, এই জুলুম আমি করি না। যার বদনাম করেছো ওর কাছে ক্ষমা নেওয়া, যার টাকা নিয়ে তুমি দেওনি তাকে টাকা দেওগা, ওইটা আমি ক্ষমা করব না। তুমি আর ছেলে মেয়ে তিনটা, দুইটা ছেলে একটা মেয়ে, জমি জায়গা সব তুমি ছেলেকে লিখে দিয়েছো, মেয়েকে দেওনি, আমার কাছে ক্ষমা হবে না, ওখানে ক্ষমা নেওয়া। মানে জাহান্নামে চলেই গেছে, ঢোকেনি কেন, মরেনি এই জন্য। মানুষের হক নষ্ট হচ্ছে, মানুষের সাথে জড়িত পাপ। এটা অবশ্য পাপ না, এই চিন্তা আমার মাথাতে নেই। রংপুর, লালমনিরহাট ওই দেশের মানুষেরা, ওই জেলার মানুষেরা বোনেরাকে জমি দেয় না, বোনেরা জমি চাইলেই খেপে যায়, এটা বোনদের নাকি অপরাধ। তা আমি বললাম যে তোমার দাদা মারা গেছে, তোমার বাপ পাবে সকালে জমি আর তোমার ফুফু পাবে বিকালে জমি, এরকম না একসাথে? বলে একসাথে। একসাথে যদি পাই তাহলে এটার ফলাফল বলো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সুদ মহাপাপ। এরপরেও মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা হয়ে যাবে। জেনা মহাপাপ, এরপরেও যদি মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা হয়ে যাবে। সালাত ত্যাগ করা, নামাজ না পড়া মহাপাপ। 70 বছর বয়স, একদিনও সালাত আদায় করেনি, আজ বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আমি আজ থেকে সালাত শুরু করলাম, ইনশাল্লাহ তার সব পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু বদনাম করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তখন এই পাপ ক্ষমা হবে না। মানুষের সাথে জড়িত পাপ হলো বদনাম, গীবাত, এক খেলে চেয়ে থাকবেন। মহান আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে বদনাম করে, যারা পিছনে বদনাম করে, এদের জন্য জাহান্নাম সুনিশ্চিত, ধ্বংস সুনিশ্চিত, এরা জাহান্নামে যাবে, ঘোষণা। যে সামনাসামনি বদনাম করে সেও জাহান্নামে যাবে, যে পিছনে বদনাম করে সেও জাহান্নামে যাবে। বদনাম কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল তাদরুনা মাল গীবাত, সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো বদনাম কাকে বলে? কালু আল্লাহ রাসূলুহু আলাম, সাহাবীগণ বললেন জি না, বদনাম গীবাত কাকে বলে আমরা জানি না। তখন আল্লাহ রাসূল বললেন জিক্রুকা আখাকা বা ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের কথা বলছো, ও যদি শুনতে পাই, তাকে যদি খারাপ লাগে, তার নাম হলো গীবাত। আপনার কথা আমি এখানে বলছি, যদি আপনি শুনতে পান, আপনাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। তা আপনার যদি আমি সুনাম করি তাহলে কি আপনাকে খারাপ লাগবে? এতটুকু আপনি বলতে পারেন যে ভালো, তবে বেশি হয়ে গেছে বলা। যেমন আমি অনেক সময় বলি না, আমার বাপের নাম ইউসুফ আর আমার নাম আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এর চেয়ে বেশি বলা লাগবে না। আর চাপ দিয়ে কেউ আমার পরিচয় এ যাবৎ আদায় করতে পারেনি যে আমি এই পড়াশোনা বা এই জানি বা এই কিছু বা এই করি, চাপ দিয়ে কে এ যাবৎ আদায় করতে পারেনি। যখন খুব জোরে চাপ দিয়েছে যে বিজ্ঞাপন পোস্টারে লিখতে হবে, কি লিখবো বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।
দেখেন এতে পাপ নাই, কাউকে জিজ্ঞাসা করেন আমার কাছ থেকে এর চেয়ে বেশি কেউ আদায় করতে পেরেছে নাকি। সম্মানিত দিনী ভাই বোন, তুমি কারো কথা বললে ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটা হলো গীবাত। এ পর্যন্ত আল্লাহ রসুল বললেন। সাহাবী বলেন, আরায়তা ইন কানা ফিহি মাকুল, আল্লাহ রসুল আপনি তাহলে কি বলতে চান? একটা মানুষ চুরি করেছে, আমি যদি বলি চোর, একটা মানুষ জেনা করেছে, আমি যদি বলি জেনা করেছে, তাহলেও কি গীবাত হবে? আল্লাহ রসুল বললেন, শোনো, ইন কানা ফিহি মাতাকুল ফাকা দিগতাবতাহু, ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গীবাত, ও যদি জেনা করে থাকে তুমি বলো তাহলে গীবাত, আর ও যদি চুরি না করে থাকে তুমি বলো ফাকাত বাহাত্তাহ, তুমি তার উপরে অপবাদ লাগালে। কোনোটাই কম নয়। বদনাম করেছেন, ক্ষমা নিতে হবে তার কাছে, নইলে ক্ষমা হবে না। অপবাদ লাগিয়েছেন, আপনাকে 40 লাঠি মারতে হবে, 40 লাঠি, 80 লাঠি পিটাতে হবে। অপবাদ 80 লাঠি পিটাতে হবে। নবীর ওপরে যারা মিথ্যা কাহিনী বলছে, হুজুরকে 80 160 লাঠি পিটাতে হবে। হুজুর নির্দ্বিধায় মিথ্যা তাফসির করছে। আমাদের গ্রামের এক চাচাতো ভাই, আমার মানে গ্রাম্য চাচাতো ভাই, ও বলছে যে আজকে যে তাফসির করলো না, এমন তাফসির জীবনে কোনোদিন শুনিনি। তা বললাম, ভাইজান কি তাফসির করলো? আরে তোরা ওই সব তাফসির জানিস না। আচ্ছা ঠিক আছে, জানি না তো একটু বলবেন তো কি তাফসির করলো, বলেন। তোরা জানিসই না তো কি করবো, বলেন না কি করলো। তো এখন বলছে, এখনো বলছে যে আদম আলাইহিসসালাম ঘুম থেকে উঠে দেখলেন খুব সুন্দরী নারী পাশে, তিনি হাত বাড়ালেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিসসালাম বলছেন কেন? তো ফেরেশতা বলছেন মোহর দিতে হবে, মোহর। তখন আদম আলাইহিসসালাম বলছেন মোহর আবার কি? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে, এটা হলো মোহর। এখন আল্লাহ বলছেন যে আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি। তাতে যদি কেউ তর্জমা করে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটেছে, যা কিছু ঘটবে, যা কিছু আছে সব আদম আলাইহিস সালাম জানতেন, সেটাও ঠিক। পৃথিবীতে আদমের চেয়ে বড় শিক্ষিত মানুষ কেউ আসেনি, আসবেও না। কেন? অলৌকিকভাবে আল্লাহ তাকে সব শিখিয়ে দিয়েছেন, এ কথা আল্লাহ বলছেন। তো যাকে আল্লাহ সব কিছু শিখিয়ে দিলেন, তিনি তার বউটাকে কিভাবে হালাল করবেন সেটাই জানলেন না। এ আবার মুফাসসির। তখন আমি বললাম আপনার মুফাসসিরকে 80 160 লাঠি পিটাতে হবে। বলে দিন আপনার মুফাসসিরকে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন আপনাকে নাকি 160 লাঠি পিটাতে হবে। কেন? যে তাফসির করেছেন এই তাফসির মিথ্যা। আদম আলাইহিস সালাম তার বউকে এভাবে হালাল করতে হবে, এভাবে আল্লাহ সৃষ্টি করেননি। আবার আদম আলাইহিস সালাম বউ হালাল করার পদ্ধতি জানেন না, এত বড় নোংরা তাফসির আপনাকে করতে হবে, এই হিসাব ঠিক নয়। বইয়ের নাম তাফসির কি মিথ্যা হতে পারে? দেখেন বিস্তারিত সব দেওয়া আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম গীবত। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রিওয়ায়াতিন নাম্মাম, বদনাম করে যে, গীবত করে যে, সে জান্নাতে যাবে না। চগলখড়ি করে যে, সে জান্নাতে যাবে না। ওইখানের কথা এখানে লাগাই, এখানকার কথা ওখানে লাগাই, এই চগলখোর জান্নাতে যাবে না, বদনাম গীবতকারী জান্নাতে যাবে না। জীবনে একটা খুব রিস্ক নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন, কারো বদনাম করবেন না, আর প্রতিশোধ নেবেন না। প্রতিশোধ নেই আর বদনাম নেই, যা হবে হবে। মোবাইলে যখন আমাকে গালি দেওয়া শুরু করে তখন আমার মা বোন দিয়ে শুরু করে। তো যখন গালি দিতে দিতে থেমে যাই তখন আমি আবার রিং দিই, দিয়ে বলি ভাইজান আর কি কিছু গালি ছিল, হয়তো মোবাইলের টাকা মনে হয় শেষ হয়ে গেছে, আরও থাকলে দিয়ে নেন। আমি কোনো দিন তার প্রতিশোধ নিইনি। চেষ্টা করি মানুষের পিছনে না পড়া। মানুষের পিছনে পড়লে আল্লাহ আমার বিরুদ্ধে চলে যাবেন, তখন আমি আর টিকতে পারবো না।
একটু পরে আসছে দেখেন। গীবত মহাপাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজদুন আশারনাস ইয়াউমাল কিয়ামা আল্লাযী ইয়াতি হাওলায় বিওয়াজহিন ওয়া হাওলায় বিওয়াজহিন। এই বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট জঘন্য মানুষ হবে সেই যে গীবাত, বদনাম, চগলখড়ি করে। এখানে আসে এক কথা বলে, ওখানে যায় আর এক কথা বলে। এ হলো মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ, এ জান্নাতে যাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু জাওয়াজান কানা লাহু ইয়াউমাল কিয়ামা লিসানান। যে ব্যক্তি দুনিয়াতে মানুষের বদনাম করবে, গীবাত করবে, বিচারের মাঠে তার দুইটা জিহ্বা হবে আগুনের। লিসানান মিন নার। কি বুঝলেন এই হাদিসটা? যারা মানুষের বদনাম করে, বিচারের মাঠে তার মুখে কয়টা জিহ্বা হবে? দুইটা, আগুনের। দু একটা মানুষ আসছে যাচ্ছে, কেন? ওটা বন্ধ করতে হবে। দয়া করে আপনি আমার প্রয়োজন দেখায়েন না, আমি আপনার প্রয়োজন দেখতে চাচ্ছি না। আপনাকে আমি সম্মান করতে চাচ্ছি, আপনাকে আমি মানুষ মনে করছি, পশু প্রাণী মনে করি না। আপনি নিজেকে কেন মনে করছেন? কেন চা খেতে গেলেন? কেন আপনি এখন মিষ্টি কিনতে গেলেন? আজকেই চা খেতে হবে, এখনই মিষ্টি কিনতে হবে। এত বড় নিম্ন শ্রেণীর মানুষ আপনাকে আমি মনে করিনি। এটা পাবনা এবং শহর, বুদ্ধি আছে। এত নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর মানুষ আপনাকে আমি মনে করিনি। আপনাকে আমি হুঁশিয়ার, বুদ্ধিমান মানুষ মনে করি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আল্লাহর কথা যতক্ষণ চলছে, নিজেকে আপনি মূল্যায়ন করিয়েন না, এই কথারই দাম দেন, ভালো হবে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান। পৃথিবীর মানুষ, তোমরা মানুষের উপরে বেশি বেশি ধারণা করা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বাদাদান ইসম। নিশ্চয় কিছু ধারণাতে পাপ হয়। ধারণা করিও না ও এই করেছে মনে হয়, ও এই বলেছে মনে হয়, ধারণায় পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুজ জান্নাহ ফাইন্না জান্নাহ আকযাবুল হাদিস। পৃথিবীর মানুষ, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। ধারণায় সবচেয়ে বড় পাপ। আল্লাহর নবী একবার বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। তখন তিনি বলেছেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় পাপ। দ্বিতীয় তিনি বলেছেন, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। তৃতীয় তিনি বলেছেন, কাউলু জুরে, মিথ্যা সাক্ষী দাও, শাহাদাতু জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীতে তৃতীয় মহাপাপ। পাবনা জেলে বহু মানুষ 20, 25, 30 বছর থেকে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষীকে বলেছে 1 লাখ টাকা দিব, তুমি এইভাবে বলিও। তখন সাক্ষী বলছে, আমি 2 চোখে দেখেছি মারতে। অথচ ঘটনা সাক্ষীও জানে না, উকিলও জানে না, জজও জানে না। এখন যে জেলে আছে সে বলছে, ব্যাপারটা কি আমি বুঝলাম না, আমি কেন জেলে? যেদিন এখানে মারামারি হয় সেদিন তো আমি ছিলাম না। আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইয়াতি আলাইকুম জামানুন, তোমাদের উপরে এমন একটা সময় চলে আসে, লা ইয়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়াল মাকতুলু ফিমা কুতিলা। হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। যে মারবে তার ব্যাপারে বলবে, কি ব্যাপারে, এ আমাকে মারছে কেন, একে তো আমি চিনি না। আর যে মারছে সেও জানে না যে একে কেন মারছে। ওকে একজন বলেছে টাকা 50,000 দিব, ওকে মেরাই। তখন দেখছে টাকা 50,000 তো পাচ্ছি, মেরে গেছে। ও তো জানে না কেন মারছে।
আর যাকে মারছে সেও তো চিনে না যে আমাকে মারছে কেন। আল্লাহ রসুল বলছেন, হত্যাকারী জানে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি জানে না কেন আমি মরছি, জেলের মানুষটা জানে না 25 বছর থেকে আমি জেলে কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় পাপ শিরক, দ্বিতীয় বড় পাপ পিতামাতার অবাধ্য চলা। যত বড়ই জালেম মনে হচ্ছে বাপ মাকে, মুখ বন্ধ রাখবেন, ক্ষমতা দেখাবেন না বাপ মায়ের সামনে, যা হবে হবে। সংসার ভেঙে যাক, চাষ থাক তাতে আসে যায় না, বউ চলে যাক থাক তাতে আসে যায় না, মা যা বলবে তাই মানতে হবে, এটাই ঠিক যদি পাপ না হয়। মা যা বলেছে তাতে যদি পাপ হয় মানতে হবে না, পাপ না হলে যা বলছে তাই মানতে হবে, সেটাই মানতে হবে। দেখবেন, 1 মিনিট দেখেন, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চোখ আট পরিবর্তন করতে বলিও। সন্ধ্যার সময় এসে বুঝেছেন আব্বা এসেছিলেন। কি ব্যাপার, কেউ এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। কি বললেন তিনি? বললেন ঠিক আছে, আসলে সালাম দিও, চোখ আট পরিবর্তন করতে বলিও। হ্যাঁ, তিনি আমার আব্বা। তোমার উত্তর ভালো হয়নি। যখন তিনি বলেছিলেন কেমন আছো, তখন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ। তোমার উত্তর ভুল হয়েছে। তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন, ইলহাকি ইলা আহলিক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তুমি কত বড় বুদ্ধিমতী দেখার সুযোগ নেই, তুমি কত বড় চাকরি করো এটা দেখার সুযোগ নেই, তুমি কত বড় সুন্দরী এটা দেখার সুযোগ নেই। যা বলেছেন আমার বাপ তাই হবে। হাদিস বুখারী মুসলিম। আর আল্লাহ রসুল বলছেন, ওলা তাওকান্না ওয়ালিদাইকা মা আমারাকা আন তাখরাজা মিন আহলিকা মালিকা, বাপ মায়ের বিরুদ্ধে যাবা না, যা বলছে সেটাই মেনে নাও। যদি চাকরি ছেড়ে দিতে বলে দাও, যদি বউ তালাক দিতে বলে দাও। পরামর্শ ভিন্ন কথা, পরামর্শ আপনি দেন বাপ মাকে, সেটা ভিন্ন কথা, কিন্তু বাপ মা যেটা বলছে এক পর্যায়ে সেটাই মেনে নিতে হবে। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া। আল্লাহ রসুল বলছেন ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। এবার নেন, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। ধারণা করা থেকে বেঁচে থাকতে হবে। এই মনে হয় বলেছে, এই মনে হয় করেছে, এ মনে হয় বলেছে, এর নাম ধারণা। পরের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনা হারাম, কাবিরা গুনাহ, লাভ লস দেখার সুযোগ নেই। মানুষ স্বামী স্ত্রী কি বলছে, 3 জন বসে কি বলছে, তুমি কান লাগিয়ে শুনিও না। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, 3 জন মিলে কোথাও গেলে 2 জন মিলে কথা বলো না, নইলে তৃতীয় জন ভাববে আমার কথাই মনে হয় বলছে, আমার কথাই মনে হয় বলছে, এদিক ওদিক ঘুরবে আর কান লাগাবে, দেখি কি বলে, দেখি কি বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনে, তাহলে সীসা তামাকে গলিয়ে জাহান্নামের আগুন দিয়ে গলিয়ে তার কানে ঢেলে দেওয়া হবে। এটা হলো শাস্তি। মানুষের গোপন কথা শোনা চিরদিনের জন্য হারাম। ওয়ালা তাজাসসাসু, মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। 2 জন সাংবাদিক প্রতিষ্ঠানে এসেছে, আমাকে জিজ্ঞাসা করছে, তখন আমি বলছি তোমাদের রুজি আর দুনিয়াতে হয়নি, এই রুজি করতে এসেছো, কি দিয়ে তুমি একে হালাল করবা? আল্লাহ রাসূল বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার ইহকালের দোষ ঢেকে রাখবেন, পরকালও ঢেকে রাখবেন। তো তুমি যে এসেছো মানুষের দোষ ত্রুটি জানতে, এটা তুমি কালকে পেপারে দিবা? তো তুমি যে সরাসরি রাসূলের বিরোধী, তুমি ভিক্ষা করে খাও। তোমাকে কে সাংবাদিকতা করতে বলেছে রুজি আর পাওনা দুনিয়াতে? সাংবাদিক সাহেব, মনে কিছু নিয়েন না, আপনাকে খাটো করতে আসিনি,
আপনি নিজের বুঝ অন্যকে দিবেন না। আপনি মানুষের দোষ ত্রুটি যেভাবে তল্লাশি চালিয়েছেন, এটা নেহায়েত, এটা হারাম, এটা কাবিরা গুনাহ। ওই সাংবাদিকের প্রয়োজন নয়, ওই সাংবাদিকতা লাগবে না। আপনি যে কয়েকদিন করেছেন এরিটি কি হবে, কত মানুষের কাছে ক্ষমা নেবেন? জাহান্নামে চলে গেছে, খালি মরতে বাকি আছে। আমি বললাম অন্য রুজি করো, এটা করিও না। দেখো রুজি অনেক আছে, নইলে মানুষের বাড়িতে কাজ করে খাওয়া, ভ্যান চালাবা, রিক্সা চালাবা। আমি চকলেট দিয়ে ব্যবসা করতে বলিনি, আমি বলেছি চকলেটের ব্যবসা করো, মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ব্যবসা করতে হবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা উল্টিয়া দেয়। যৌতুকের টাকা হারাম, ওর চাউল হারাম, ওর ভাত হারাম, ও খেয়ে জান্নাতে যাবে না। কুল্লু লাহমিন নাবাতা মিনা সওতে কানাতিন রাউলা বিহি, যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। ব্যাংকের টাকা উঠে আপনাকে ব্যবসা করতে হবে, কে বলেছে? ব্যবসার পথ তিনটে: এক, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ, ঘুম যাবেন, মরে যাবেন, দুনিয়া শেষ। দুই, চাকরি, 25 দিনে টাকা শেষ হবে সাধারণত, 5 দিন ধার কর্য করে চলবে, এভাবেই জীবন পার। তিন, জমি চাষ, সমান সমান, না হলে লস। চার, ব্যবসা। তখন আল্লাহ রসুল বললেন, পার্টনারে যদি ব্যবসা করে, সবাই যদি সৎ হয়, তো 10 জন মিলে যদি ব্যবসা করে তাহলে 11তম আল্লাহ। যদি 3 জনে ব্যবসা করে, 4র্থ জন আল্লাহ। একজন যদি ফাঁকি দিয়ে আরেকজনের কাছ থেকে টাকা না নেয়, নিয়ে নেয় না বলে, তাহলে আল্লাহ বলবেন যে তোমরা থাকো, আমি গেলাম। তখন মারামারি লেগে যাবে, কোটটোট হবে, দিয়ে পালিয়ে যাবে, দিয়ে টাকা আর নাই, ব্যবসাও নেই। তো নিজে নিজে ব্যবসা করেন। তখন আল্লাহ রসুল বলছেন, তাজের আসাদুক আল্লাহ আমিন একনমা সোহদা সিদ্দিকিন ওয়াল আম্বিয়া, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন। তাহাজ্জুদ না পড়লে নবীর সাথে থাকা যায় না। একজন সাহাবী রাতে অজুর পানি নিয়ে এসেছেন, মেশক। আল্লাহ রসুল খুশি হয়ে বলছেন, সাল সালমা সে তা, তুমি চাও কিছু চাও, যা চাও চাও, আমি খুশি হয়েছি। এনারা ব্যবসা বাণিজ্য করেন, এনারা ভালো বুঝেন কর্মচারী কি জিনিস। কর্মচারী আহমাদ, যে হ্যাঁ বেশ তুই ভালো রে, কুরবানি আসুক, তোকে আমি 2টা জামা দেবো, নতুন জামা দেব। খালেদ নেই, খালেদ নেই, খালেদ নেই। কিছুক্ষণ পরে এসে বলছে, স্যার আপনি আমাকে ডাকছিলেন। খালেদ, তোকে দিয়ে হবে না রে, তুই চলে যা। তো কর্মচারীকে খুব প্রস্তুত থাকতে হয়, বিশ্বস্ত এবং শক্তিশালী, ওটা আল্লাহ বলছে। কর্মচারীকে কেমন হতে হবে? বিশ্বস্ত, শক্তিশালী। প্রমাণ মনে আছে? প্রমাণ ওই যে মুসা আলাইহিস সালাম পানি পান করালেন 2টা মেয়ের। তখন মেয়ে 2টা বলল আর আব্বাকে, আব্বা লোকটাকে কাজে নেন, লোকটা শক্তিশালী, বিশ্বস্ত, কাজে নেন আব্বা। যাকে কাজে নেবেন কর্মচারী, তাকে কি হতে হবে? বিশ্বস্ত, নাহলে সব টাকা নিয়ে পালিয়ে যাবে। তাকে হতে হবে শক্তিশালী। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। দোষ ত্রুটি অন্বেষণ করা, উদ্ঘাটন করা হারাম। চিরদিনের জন্য মহা পাপের কাজ হলো মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের আজকে একটা ঘটনা শোনাই, যাতে আল্লাহর নবী মুখে বলেছেন দোষ ত্রুটি ঢেকে রাখতে, এবং নিজে কত চেষ্টা চালিয়েছেন। মুখে যা বলেছেন সেটা বলবো ইনশাআল্লাহ, চেষ্টা যা করেছেন সেটা বলছি। আপনি দেখেন, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা মাইজ ইবনে মালিক এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকালা তাহিরনি ইয়া রাসূলুল্লাহ। মাইজ ইবনে মালিক একটা লোক, মালিকের বাড়ি থাকতে অশ্লীল কাজে লিপ্ত হয়। মালিক হুজ্জাল বলেন,
মাইজ ইবনে মালিক, তুমি তোমার ঘটনা রাসূলের কাছে গিয়ে বলো, দেখো তো তিনি কি বলেন। মালিকের পরামর্শে মাইজ ইবনে মালিক এসে বলছেন, আল্লাহর নবী, তাহের নিয়ে আমাকে পবিত্র করেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন না, কেন তোমাকে পবিত্র করব? তিনি বললেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, তুব ইলাইহি, তওবা করো। বাক্য প্রমাণ করছে লোকটা মহাপাপ করেছে, নইলে কেন বলবেন ক্ষমা চাও, তওবা করো, ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো। তওবা তো বড় পাপের জন্য হয়। তো উনি তো জিজ্ঞাসা করছেন না কেন। ফরাজা গায়রা বাইদিন, একটু গিয়ে আবার ফিরে এসে বলছেন, তাহেরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, তুব ইলাইহি, তুমি তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটা চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহেরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো। লোকটা চলে গেল। আবার ফিরে এসেছে, চতুর্থবার এবার হচ্ছে। যখন চতুর্থবার এসেছে তখন আল্লাহ রাসূল বলছেন, আবিহি জনন, ও কি পাগল? আমি তো তাকে চলে যেতে বলছি, যায় না কেন? সে কি আমার কথা বুঝে না? আমি তো তাকে চলে যেতে বলছি যে তুমি যাও, ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। কালু লাইসা বিমাজনুন, সাহাবীগণ বলেন, জি না, আল্লাহ রাসূল তো পাগল নয়। কই, আল্লাহ রাসূল তো একবারও বলছেন না। কেন কেন তোমাকে পবিত্র করব? ঘটনা কিন্তু বুঝতে পারছেন। বলছেন, ও কি পাগল? তো সাহাবীগণ বলছেন, জি না, পাগল নয়। তখন আল্লাহ রাসূল বলছেন, সারেবা খামরান, ও কি মদ পান করেছে? তাই সে আমার কথা বুঝে না? আমি তাকে চলে যেতে বলছি, যায় না কেন? ও কি মদ খেয়েছে? তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বোঝে না। ফাক্কামা রাজুলুন ফাস্তানকাহু, একটা লোক দাঁড়ালো, তার মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলল, আল্লাহ রাসূল, মা সারেবা খামরান, এ তো মদ পান করেনি। তাহলে এ পাগল নয়, এ মদ পান করেনি, এ ভালো। এখন আল্লাহ রাসূল বলছেন, আজ জানাইতা, তুমি জেনা করেছ? তখন তিনি যা বলার বললেন, মানে হ্যাঁ। তখন আল্লাহ রাসূল বল, ঠিক আছে, একে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলো। যেটা শাস্তি সেটা তিনি করতে বললেন। ঘটনা শেষ। এখানে কথা আর একটু আছে। এই ছেলে, কোনো কাজে ব্যস্ত থাকো না, এক খেলে